সহজ বাংলায় এবং প্রচলিত একটা প্রবাদ বাক্য আছে, ঢেকি নাকি স্বর্গে গেলেও ধান ভাঙে। তো রাজনৈতিক দলের নেতাকর্মী যেখানেই যাক না কেন, সেটা মসজিদ হোক, মন্দির হোক, হসপিটাল হোক আর যাই কিছু হোক, রাজনৈতিক আলাপচারিতা সেখানে হবেই। এখন লন্ডনে বেগম জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে জামাতের আমির সাক্ষাৎ করেছেন। সেখানে তারা ঘোষণা দিক বা না দিক, আমরা সেটা ধারণা করে নিতেই পারি যে সেখানে রাজনৈতিক কোনো আলোচনা হয়েছে। কারণ রাজনৈতিক ব্যক্তি যেখানে যাবে সেখানে রাজনৈতিক আলোচনা হবে না, এটা হতেই পারে না। তো সেখানে হয়তো রাজনৈতিক কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বাংলাদেশের এই সময়কালে জনপ্রিয় বড় দুইটি রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ে দেখা করা এটা অনেক গুরুত্বপূর্ণ ইস্যু ছাড়া এত সহজে সাক্ষাৎ হওয়ার কোনো বিষয় না। তবে জামাত এবং বিএনপি কাছাকাছি সময়ের মধ্যে যে নির্বাচনের বিষয়টি বলছে, এটা আমরাও চাই যে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনটি হোক। নির্বাচন যদি না হয়, আমরা ইতিমধ্যেই কিন্তু বৈদেশিক যে বাংলাদেশের যে বিনিয়োগ সেটি কিন্তু থমকে দাঁড়িয়ে আছে। বিগত 7 মাসে ওই রকম উল্লেখযোগ্য কোনো বৈদেশিক বিনিয়োগ আমরা এই মুহূর্তে পাচ্ছি না। তো আমাদের এই সময়ে বৈদেশিক বিনিয়োগের স্বার্থে হলেও দেশকে অর্থনৈতিকভাবে আইন শৃঙ্খলার দিক থেকে অন্যান্য দিক থেকে বিবেচনা করলেও আমাদের এই মুহূর্তে নির্বাচনটি খুব জরুরি মনে করছি আমরা। কারণ নির্বাচন ব্যতীত বৈদেশিক আপনি বিনিয়োগ পাবেন না। তো তারা আপনার দিকে তারা কোনোভাবেই মনোনিবেশ করবে না। তারা নিরাপত্তা চায়। অন্তত 5 বছরের জন্য একটি সরকার যখন নির্বাচিত হয়ে ক্ষমতার চেয়ারে বসবে, তখন তারা নিজেদেরকে নিরাপদ মনে করে এবং সেই রাষ্ট্রে সেই দেশে তারা বিনিয়োগ করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। এখন যদি আমরা তাদেরকে সেই সুযোগ তৈরি না করে দিতে পারি, তাহলে বাংলাদেশ তো অর্থনৈতিক মন্দার দিকেই আগাবে। এটা স্বাভাবিক বিষয়। এই জায়গা থেকে বড় রাজনৈতিক দলগুলো এবং সুচিন্তার রাজনৈতিক দলগুলো অবশ্যই নির্বাচনের কথাগুলো বলবে। বিএনপি যদি রাজনৈতিক দল হিসেবে এবং জনগণের প্রতি তাদের একটা কমিটমেন্ট রক্ষার স্বার্থে যদি জনগণের স্বার্থে তারা নির্বাচন চায়, তাহলে তারা যদি ক্ষমতার চেয়ারে বসার জন্য পাগল হয়ে যায়, আবার জামাত যদি নির্বাচন চায় আর তারা ক্ষমতার চেয়ারে বসার জন্য পাগল না হয়ে থাকে, তাহলে এই যে দ্বিচারিকা কথার মাধ্যমেই স্পষ্ট ভাষায় বোঝা যায় যে কারো সাথে কারো মনোমালিন্য থাকার কারণে তারা সেটাকে রাজনৈতিকভাবে মেরুকরণ একটা তুলে ধরার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে আমরা গত কয়েকদিনের মধ্যেই আমরা দেখতে পেলাম এনসিপির বর্তমান দায়িত্বশীল সাবেক উপদেষ্টা সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম, সে বলছে যে আওয়ামী লীগের অর্থাৎ শেখ হাসিনার বিচারের আগে কোনো নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না। তাহলে আমাদের বলা উচিত, আমরা মনে করি যে আওয়ামী লীগের বিচারের আগে একটা রাজনৈতিক দল গঠন করাটাও কিন্তু এতটা সুখকর কিংবা ভালো দিক দেখায় না। আপনারা রাজনৈতিক দল গঠন করলেন, আহতদের চিকিৎসার ব্যবস্থা আপনারা করতে পারলেন না, আপনারা শহীদদের পরিবারের পাশে দাঁড়াতে পারলেন না, আপনারা রাজনৈতিক দল ঢোল পিটিয়ে গঠন করে ফেললেন, আপনারা এখন নির্বাচনে যাবেন না, কি করবেন সে করবেন। এটা তো বিষয় না। বিষয় হলো আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য আপনারাও ওই রাজনৈতিক পথেই হেঁটেছেন, আপনারাও ক্ষমতার জন্য পাগল হয়েছেন, সেই জন্য রাজনৈতিক দল গঠন করেছেন। এখন জনগণের সিম্পেথি পাওয়ার জন্য আপনারা যে চাটকদার বক্তব্য দিচ্ছেন, সেই বক্তব্যের সাথে আসলে জনগণ কতটুকু আপোষ করবে কিংবা জনগণ কতটুকু সমর্থন জানাবে, সেটা অবশ্যই জনগণের কাছেই ছেড়ে দেওয়া উচিত আমরা